সবাই তাপ নিতে গিয়ে প্রদীপটাকে নিভি দিয়েছে। আচ্ছা, বৈদ্যনাথ ধাম হচ্ছে জোড়া শক্তি পীঠস্থান। এখানে বাবার মন্দিরও আছে, মার মন্দিরও আছে। আজ 21শে ডিসেম্বর আর এখন ঘড়ি কাটায় বাজে 4:05 আর এখন আমি চলে এসেছি বৈদ্যনাথ ধাম অর্থাৎ বাবা ধাম, ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম। তো বৈদ্যনাথ ধামের ভিডিও তো তোমরা অনেকেই দেখেছো। তো তোমাদেরকে জানাই, বৈদ্যনাথ ধামে হচ্ছে হরিদ্বারের মতো আরতি হয়। হরিদ্বার যেরকম আরতি হয় সেরকম বৈদ্যনাথ ধামে আরতি হয়। সেই আরতি শুরু হয় হচ্ছে 6:30 থেকে 7টা অবধি হয়, মানে 8 ঘন্টা আরতি হয়। তো আজকে তোমাদের সেই আরতিটাই আমি দেখাবো। মন্দিরটা তোমরা অনেকে দেখেছো, তো আজকে তোমাদের সেই আরতিটাই দেখাবো। আর এটা হচ্ছে বৈদ্যনাথ ধাম, সামনে হচ্ছে মন্দির আর এই হচ্ছে রাস্তা। আর এখানে পুজো দেওয়া সব কিছু ডালা ঢালা সব কিছু এখানে এই গলিতেই পাওয়া যায়। পিছনে ছিল অনেক দোকান। আর ওপরে যেটা দেখতে পাচ্ছ, যেটা লাইন টাইপের, এটা হচ্ছে লাইন দেয়, মানে তারাপীঠে যেমন লাইন দাঁড়িয়ে পুজো হয় না, সেরকম আর কি। এখানে লোকে লাইন করে গোল করে ঘুরে হচ্ছে মন্দিরের দিকে যায়। তো এই হচ্ছে বৈদ্যনাথ ধামের গেট। চলেছি আমরা বৈদ্যনাথ ধামের ভিতরে। আর ভিতরে মোবাইল ক্যামেরা কোনো কিছু অ্যালাউ নেই। এখান থেকে লাইন শুরু হয়। ওটা হচ্ছে জেনারেল লাইন আর এটা হচ্ছে ভিআইপি লাইন সম্ভবত, সামনে গিয়ে দেখছি। চলে এসেছি বৈদ্যনাথ ধামের ভেতরে। এখন সন্ধ্যা প্রায় হয়ে এসছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর একটু পরে আরতি শুরু হবে। এই হচ্ছে বৈদ্যনাথ ধাম, এই দেখো। আর এই হচ্ছে মন্দির আর আরতি হবে হচ্ছে ওই জায়গাটায়। ওইখানটায় হচ্ছে আরতি হবে। আচ্ছা, বৈদ্যনাথ ধাম হচ্ছে জোড়া শক্তি পীঠস্থান। এখানে বাবার মন্দিরও আছে, মার মন্দিরও আছে। এদিকে হচ্ছে মার মন্দির আর ওই সাইডে হচ্ছে বাবার মন্দির। আর এটা হচ্ছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ। এই মন্দির খোলা হয় ভোর 4টার সময়, কিন্তু জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় সকাল 6টা থেকে 9টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত। আর একটু পরেই আরতি হবে এখানটায়, এই জন্য এখন সব এগুলো পরিষ্কার হচ্ছে জল দিয়ে। এদিকে এই পুরো জায়গাটা এখন পরিষ্কার করবে। এটা হচ্ছে মায়ের মন্দির, ভেতরে ভিডিও করা যাবে না। এই যে একটু পরে আরতি শুরু হবে, তার প্রস্তুতি চলছে এখানে। আর আরতি হবে হচ্ছে মায়ের মন্দিরের এখানে। এই সাইড হচ্ছে বাবার মন্দির আর এই সাইড হচ্ছে মার মন্দির। এখানটা হচ্ছে আরতি হবে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা আছে সিংহাসন, সম্ভবত 5 জন আরতি করবেন। আর এখন এই জায়গাটা তুমি ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু একটু পরে এত পরিমাণে ভিড় হবে তুমি এখানে দাঁড়াতে পারবে না। এই যে যারা আরতি করবেন সেই পণ্ডিতজিরা এখন রেডি হচ্ছেন। আর ভিড়টা দেখো এখানে। এখানে এখানে ওইটাও খুলবে, মানে ওই যে এই যে এখন পুজো হচ্ছে, এরপরে আরতি হবে।
ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের আরতি। আরতি হয়ে গেছে, আরতি হলো প্রায় আধা ঘন্টা মতো। আর ওখানে এখন আর কি প্রদীপের যে আর কি যে তাপ নিতে হয় সেটা ওখানে আর কি প্রদীপ নিয়ে নিচে নেমেছে। সবাই তাপ নিতে গিয়ে প্রদীপটাকে নিভিয়ে দিয়েছে। আর ভিড় দেখো, লোকের ধাক্কা ধাক্কিতে প্রদীপই নিভে গেছে। হয়ে গেছে বাবা বৈদ্যনাথ ধামের আরতি। প্রতিদিন সন্ধ্যে 6:30টার সময় শুরু হয় এবং সন্ধ্যে 7টার সময় শেষ হয়ে যায়। আমরা হচ্ছে এই দোকান থেকে প্যারা নিয়ে নিলাম। প্যারা হচ্ছে 320 টাকা কেজি, 360 টাকা বলছিল। 320 টাকায় হচ্ছে প্যারা। খেলা তো কেমন লাগলো প্যারা? তুমি খাইছো? তো এই হচ্ছে প্যারা, তোমরা এখানে আসলে এখান থেকে নিতে পারো। বেশ আমি খেয়ে দেখলাম, বেশ ভালোই খেতে। তো আজকের বৈদ্যনাথ ধামের ভিডিও এখানে শেষ করছি। আর আরতিটা কেমন লাগলো সেটা একটু কমেন্ট করে জানাও। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।